মর্নিং, শুভ সকাল। নতুন বছরের প্রথম সকালের অনেক 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 শুভেচ্ছা সকলকে। সকালে উঠে দেখলাম মা ওই দূরে ধোঁয়া জ্বালিয়ে দিয়েছে। এটা এখানে সকলেই করে, আমিও একটু দেখে নিলাম। তারপর আলিশি ভাঙি সমস্ত কাজ সেরে নিয়েছিলাম এই নিম হলুদ বেটে, কারণ ওই তাড়াতাড়ি স্নান সেরে আজ করবো একটু পূজা। তাই ওই গণেশ বন্দনা শুনতে শুনতেই দেখো বাগান থেকে আমি এতগুলো ফুল তুলেছিলাম। অনেক ফুল ফোটে এখন, একটু গরম পড়লেই গাছে ফুল ভরে ওঠে। সেখান থেকে অনেক ফুল তুলেই আজকে পুজো দেবো। গোপালকে তো প্রতিদিন সেবা দিতে পারি না, মাই দেয়, আজ আমি দিলাম। সঙ্গে আজ জ্বালিয়েছিলাম ঘিয়ের প্রদীপ, আর দিয়েছিলাম শসা, আপেল, লেবু দিয়ে ভগবানের ভোগ, আর সঙ্গে ছিল মিষ্টি। তাড়াতাড়ি করে পুজোটা সেরে রুমটা ক্লিন করে নিয়েছিলাম, কারণ আজ তো প্রচুর রান্না। এদিকে আমার টেপা এসে হাজির। ইনিবাবুর নাম টেপা। এ সকালে করে আসে ওই দুটো বিস্কুট খেতে, অল্পতেই খুশি। আর এদিকে নববর্ষ উপলক্ষে কর্তামশাই নিয়ে এসে ইলিশ মাছের মাথা, আবার ইলিশ মাছও। তাই ভাবলাম ওই একটু কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা করব, আর রিং পিসগুলো ওই একটু সর্ষে ইলিশ করব। তাই ওই সুন্দর করে হলুদ লঙ্কা লবণ মাখিয়ে নিচ্ছিলাম। এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে অলমোস্ট কিন্তু কচু শাক কমপ্লিট। কচু শাক খেতে কার কার না ভালো লাগে। সর্ষে ইলিশও কমপ্লিট। এইদিকে তো আমার সোনা ভীষণ সর্ষে ইলিশ খেতে ভালোবাসে। আমি কিন্তু রান্না করেছিলাম নিম বেগুন, পটল ভাজা, কচু শাক, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়ও কিন্তু সঙ্গে ছিল। নতুন বছরে এটা কিন্তু আমার উপরি পাওনা। ছেলে আজ একা একাই হাত দিয়ে ভাত খেয়েছে, আর ওই বলছে মা কি সুন্দর রান্না হয়েছে। আজকে এসেছিল আমার ভাই, তাই একেবারে বড়বাবু, আমার ছেলেকে আর ভাইকে আগে একসাথে খেতে বসিয়ে দিয়েছি। খাওয়া হয়ে গেলেই আমি খেতে বসেছিলাম। রান্নাগুলো কিন্তু আজ বেশ সুন্দর হয়েছিল, নিজে রান্না করেছি বলে নয়। তোমরা কি কি রান্না করলে অবশ্যই কিন্তু জানিও।